যেমনি ভাবে বোমা মেরে হত্যা করা হয়েছে, তেমনি ভাবে তাদের জায়গা দখল করা হয়েছে, গুম করা হয়েছে এবং নারী এবং শিশুকে হত্যা করা হয়েছে। আমরা জানি যে এই পর্যন্ত যতগুলো হত্যা এবং যজ্ঞ সবকিছুই ইসরায়েল থেকে হয়েছে। তো আমরা ধন্যবাদ জানাতে চাই সেই ইরানকে, যারা চপেটাঘাত করতে পেরেছে ইসরায়েলের দুই গালে। আমরা দেখেছি যারা এই সন্ত্রাসী জায়নবাদী সন্ত্রাসী, এরা মুসা আলাইহিস সালামকে অবমাননা করেছে, তাদের নেতা ছিল, তাদের নবী ছিল, তাকে অবজ্ঞা করেছে। আজকে সারা বিশ্বে তাদের আচরণ দেখলে বোঝা যায় যে তাদের মতো ঘাড়তারা জাতি, তাদের মতো দালাল জাতি, জানোয়ার এই পৃথিবীতে আর কেউ নেই। আর আমেরিকার সন্ত্রাস, আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের সময় আমরা দেখেছি বাংলাদেশে বড় বড় মন্ত্রীদের, এমপিদের সন্ত্রাস বাহিনী থাকে। এই সন্ত্রাস বাহিনী দিয়ে বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করে। আমেরিকার সেই সন্ত্রাস ইসরায়েল সন্ত্রাস দিয়ে মিডল ইস্টকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, কিন্তু সেটাকে ব্যর্থ করে দিয়েছে অনেক বছর পরেও। তো এই জন্য সেই ইরানকে আমরা ধন্যবাদ জানাই, যাতে করে এই জায়নবাদী ইসরায়েল সন্ত্রাসী যারা আর কখনো মুসলমানদের উপরে কালো থাবা না বসাতে পারে এবং নির্যাতন না করতে পারে, কোনো মুসলমান জানোয়ার নির্যাতিত না হতে পারে, গুম খুনের শিকার না হতে পারে। আর একটা ব্যাপার বলে রাখি সম্মানিত ভাইরা, আমি দেশের জনগণকে একটা কথা বলে রাখি, এটা সবার জন্য দরকার হবে। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কি রয়েছে, আমাদের বর্ডার নিরাপত্তা কি রয়েছে। আমরা দেখেছি হায়দ্রাবাদকে দখল করেছে, বল্লভ ভাই পেট্রোল দখল করেছে, আমরা সেই অবস্থান দেখেছি সিকিম দখল করেছে ভারত। কিন্তু আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কি? মায়ান আমাদের দেশের মধ্যে ঢুকে যায়, মায়ান আমাদের দেশের মধ্যে অভ্যন্তরে ঢুকে যায়, কিন্তু বাংলাদেশের সরকার এই পর্যন্ত কোনো নিরাপত্তা জাতিকে দিতে পারে না এবং এখন পর্যন্ত সেই নিরাপত্তার ব্যবস্থা করে না। এই জন্য আমি সকল প্রকার রাজনৈতিক দল যারা রয়েছে, আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আমাদের স্বাধীনতার, আমাদের দেশ সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদেরকে এয়ার ডিফেন্স সিস্টেম করতে হবে। আজকে ইরান আমাদেরকে কি বার্তা দিয়েছে, পাকিস্তান আমাদেরকে কি বার্তা দিয়েছে? আজকে দেখা যায় যে ভারত নাটক করে হামলা করেছে, সেই নাটক পাকিস্তানের সাথে করেছে, আমাদের সাথেও করতে পারে। যেই নাটক করার আগে আমরা আমাদের ডিফেন্স সিস্টেমকে প্রস্তুত করতে হবে, আমাদের জান ও মাল এবং রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। এইটা হচ্ছে আমার দেশের জনগণ এবং সমস্ত রাজনৈতিক নেতাদের প্রতি এবং বর্তমান সরকারের প্রতি। যদি এটা না করা হয় তাহলে এটা হবে আমাদের জন্য আত্মঘাতী, সিকিমের মতো আত্মঘাতী হবে, হায়দ্রাবাদের মতো আত্মঘাতী হবে এবং আপনার জম্মু কাশ্মীরের মতো আত্মঘাতী হবে। এবং পাকিস্তান সামরিক শক্তি থাকার পরেও সেখানে হামলা করে মানুষ মেরেছে। আমরা দেখেছি ইরানে সামরিক সক্ষমতা থাকার পরেও সেখানে হামলা করেছে। কিন্তু বাংলাদেশের মধ্যে এখন আমরা দেখি, খুবই দুঃখ লাগে, ব্যথা ভারাক্রান্ত নিজের হৃদয় নিয়ে আমাকে বলতে হয়, ফেসবুকে পদ্মা সেতুর পিলার দিয়ে বলা হয় যে আমাদের এই হচ্ছে আমাদের আপনার মিসাইল, এই হচ্ছে আমাদের পারমাণু বোমা, আমাদেরকে তিরস্কার করে এবং পাশের রাষ্ট্র আমাদেরকে বলে, কয় বাংলাদেশ আমরা পারমাণু বানিয়েছি পাকিস্তানকে মারার জন্য না, তোমাদের জন্য রাখি। আমাদেরকে সামরিক শক্তিতে শক্তিমান করতে হবে, আর না হলে আগামীতে আমাদের অবস্থান হবে হায়দ্রাবাদের মতো, আমাদের অবস্থান হবে আপনার এর মতো জম্মু কাশ্মীরের মতো, আমাদের অবস্থান হবে আপনার সিকিমের মতো। এবং বাংলাদেশের মধ্যেও অনেক সময় আমরা দেখেছি ফেলানি লাশ ফেলে দিয়েছে, আমরা দেখেছি 3 দিন পর্যন্ত লাশ ঝুলিয়ে রেখেছে, কেউ কোনো কর্ণপাত করতে পারে না। যদি আমাদের সামরিক শক্তি থাকতো, ভারত আমাদের দিকে সন্ত্রাসীর নজরে তাকাতে সাহস পেত না। তাই এই জন্য আমি বলবো যে